এবার দেখাবো উত্তর 24 পরগনার মাটিয়াতে উত্তেজনা, হাতাহাতি। আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সেই ক্যাম্পে সিপিআইএম তৃণমূল হাতাহাতি, পঞ্চায়েত সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা। দেখুন, ঝামেলা চলছে, তুমুল ঝামেলা। আমাদের পাড়া আমাদের ক্যাম্প পরিচালনার দায়িত্ব নিয়ে নাকি এই হাতাহাতি। ঝামেলা খুব তুমুল জায়গায় পৌঁছে গেছে। রাজালিপুর স্কুল, প্রাইমারি স্কুলে যে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছিল, সেখানে তুমুল ঝামেলা চলছে। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান পরিচালনার দায়িত্ব নিয়ে সিপিআইএম তৃণমূল কেন হাতাহাতি? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসার হয়েছিল, কিন্তু সেই ক্যাম্পে দেখা যাচ্ছে রাজনৈতিক গন্ডগোল। তার কারণ এই আমাদের পাড়া আমাদের যে সমাধান, এই ক্যাম্পে পরিচালনা করবে কে? এই পরিচালনা করার জন্য একেবারে প্রশাসনিকভাবেই বলা হয় যে একজন সভাপতি নির্বাচন হবে, কিন্তু সেই সভাপতি নির্বাচন কে হবে? একদিকে শাসক দল তৃণমূল বলছেন তাদের প্রতিনিধিত্ব সভাপতি করবে, অন্যদিকে সিপিআইএম পঞ্চায়েত সদস্য তাদের দাবি তাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি, ফলে তাদের কাউকেই এই অর্থাৎ এই ক্যাম্প পরিচালনা করার সভাপতি দেওয়া হোক। তা নিয়েই দ্বন্দ্ব, এবং তা নিয়েই কিন্তু সিপিএম এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি। অর্থাৎ একদিকে সিপিএম এর 50 সদস্য সহ 3 থেকে 4 জন আহত হচ্ছে, অন্যদিকে সিপিএম এর তাদেরও বেশ কয়েকজন। একদম দেখো, তারপরে কিন্তু প্রশাসনিক কর্তারা হস্তক্ষেপ করে। তার কারণ শুধুমাত্র সুস্থভাবে ক্যাম্পটা পরিচালনা, যখন এলাকার মানুষের সমস্যা, এলাকায় কোথায় কি সমস্যা, পাড়ার কি সমস্যা, সেগুলো আগে তুলে ধরা হোক। এখানে কোনো রাজনৈতিকভাবে কেউ যেন কোনো গন্ডগোল না করে। কিন্তু তারপরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়। কিন্তু যেভাবে একমাত্র ক্যাম্প, সরকারি ক্যাম্প ঘিরে সেখানে শাসক এবং বিরোধীদের মধ্যে যেভাবে হাতাহাতি গন্ডগোল, এবং এই ঘটনা এখনো পর্যন্ত দুই পক্ষের 4 থেকে 5 জন গুরুতর জখম হয়েছে, এবং প্রশাসন পরবর্তী কিন্তু সিপিএম এর কর্মসূচি মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেখানে রাজনীতি আসতে পারে না, এবং সেখানে এই রকম আহত হওয়ার ঘটনাও খুবই দুর্ভাগ্যজনক। এই বুথটাই জিতে আছে সিপিএম। আমরা সেখানে দাবি করলাম যে জেতা মেম্বারই হোক। এইবারে হাত তুলতে বলেছে, বাইরের লোক হাত তুলেছে অন্য লোকের বুথে, তারপরই ঝামেলা শুরু। আমরা মারধর করিনি, আমাদের মারধর করেছে। আমরা আমাদের বাড়ি ধরো এই পাড়ায়, আর আমরা গিয়েছি কচুয়ায়, নিজেরাই ক্যাম্প ভেস্তে দিয়ে ওরা নিজেরাই করছে। আমাদের 3 জনের আহত হয়েছে। বিডিও সাহেব বললো যে এখানে মেম্বার হিসেবে কাউকে আমরা অ্যালাউ করবো না, যার পক্ষে সমর্থন বেশি হবে সেই সভাপতি নির্বাচন হবে। তখনই ওরা এই সমস্যাটা গুল পাকিয়ে দেওয়ার জন্য, যাতে এই প্রকল্পটা এখানে না হয়, বাস্তবায়ন না হয়, মধুমিয়া দপ্তরের পক্ষে যে কাজের এজেন্ডাগুলো প্রস্তাব দেওয়া হবে সেগুলো যাতে পাস না হয়, এবং আমাদের পাশের বুথের যিনি মেম্বার তৃণমূলের, তাকে ধরে মারধরও করা হয়েছে, তার গেঞ্জিটাও ছিঁড়ে দেওয়া হয়েছে। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বসিরহাটে সেখানেও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, একটা স্কুলে। কিন্তু স্কুলের কি অবস্থা? স্কুলে যাওয়ার রাস্তা, শৌচাগার, এইসব নিয়ে বিডিওর সঙ্গে প্রধান শিক্ষকের বচসা। কোন এই অবস্থা? আপনি অফিসে যাবেন, আপনাকে পুরোটা ট্রেনটা কি হবে এইটা না, একদম এই এখানকার পাতাপড়ি নোংরা ছিল, আমি যতটা পারি পরিষ্কার করেছি। এবার বলছেন ট্রেন করছি, এই জল ওঠে না, জলটা ঠিক করেছি। এই বাথরুমে হচ্ছে প্রধান শিক্ষক যখন কথা বলছেন বিডিওর সঙ্গে, তখন মুখের ভাষাটাও ঠিক ছিল না। বিডিও যেটা বললেন, অনুপম, কি সমস্যা ওই স্কুলে? কেন ক্ষুব্ধ বিডিও? দেখো অয়নদা, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের যে কচুয়া যে কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটা সরকারি ক্যাম্প, যেটা পাড়ায় সমাধান, সেই ক্যাম্প হচ্ছিল, এবং সেখানে ভিজিট করতে যায় বসিরহাট 2 নম্বর ব্লকের যে ব্লক আধিকারিক, তিনি সেখানে যান। সেখানে যাওয়ার পরেই তিনি সেখানে গিয়ে তার চক্ষু চরক গাছ, যে স্কুলে হচ্ছিল সেখানে যত্রতত্র নোংরা আবর্জনা, যে রাস্তা দিয়ে ছাত্ররা যাবে সেই রাস্তাটাও নোংরা আবর্জনায় ভর্তি, জল জমে রয়েছে, একদম ছাত্রছাত্রীদের
সেখানে যে স্কুল, সেই স্কুল চালানো মতন সেই পরিবেশটা সেখানে নেই। পাল্টা তো তখন যুক্তি সেই দিয়ে গেলেন এই প্রধান শিক্ষক, তিনি কি সমস্যা সমাধানের কোনো আশ্বাস দিলেন? কেন এরকম অবস্থা? না, তিনি কোনো আশ্বাস তিনি দেননি। তিনি কিন্তু উপরন্ত যখন বিডিও সাহেবের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি মুখের ভাষাটা এমনই ব্যবহার করলেন যে একদিকে যেমন বিডিও তিনি রেগে গেলেন, অন্যান্য আশেপাশে যারা ছিল তারাও কিন্তু রেগে গেলেন। তিনি এমনই একটা ভাষা প্রয়োগ করলেন এবং এলাকার মানুষ থেকে শুরু করে ব্লক আধিকারিক সবারই কিন্তু একটাই বক্তব্য যে একদিকে যেমন এলাকা নোংরা, তেমন তার মুখের ভাষাটাও এতটাই নোংরা যে তিনি নিশ্চয়ই বিডিও পদক্ষেপ করবেন এরপরে। যে যে জায়গাগুলোতে পরিকাঠামোগত সমস্যা থাকে কিন্তু সচরাচর ফান্ড সেভাবে থাকে না, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এইগুলোতে আমরা চেষ্টা করেছি যে সব জায়গায় গিয়ে বলছি যে এই জায়গাগুলোতে পরিকাঠামো সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু খামতি থাকে, ঘাটতি থাকে, তাহলে সেই বুথের মানুষজন যেন এই বিষয়টাকে তুলে ধরে। সেই হিসেবে মাস্টারমশাইকে বলা হয়েছিল যে আপনাদের স্কুলে যদি কোনো ঘাটতির বিষয় থাকে সেটা যেন তুলে ধরা হয়।